গরিব চাষি আর তার স্ত্রী দুজনে জঙ্গলের থেকে ছোট্ট ছোট্ট কাঠ ঝুড়িতে ভরে নিয়ে আসতে থাকে। তার স্ত্রী বলে, ওই গো শুনছো, আজকে কি রান্না করব তুমি বলো তো? হ্যাঁ শুনেছি, তোমার যেটা ইচ্ছা তুমি সেই রান্না করো, কিন্তু ভাত রান্না করতে হবে। ঠিক আছে, আমি তরকারি কথা বললাম গো। ও, গরিব চাষি স্ত্রী বাড়িতে পৌঁছে ভাত রান্না করা শুরু করে দেয় আর বলতে থাকে, ভাতটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, তা নয় পুড়ে যাবে। ভাতের জলটাও কমে এসেছে, আর একটু হলেই ভাত রান্না করা আমার হয়ে যাবে। ভাতটা উনুন থেকে নামিয়ে দিয়ে তরকারি রান্না করতে হবে। তারপর গরিব চাষি স্ত্রী ভাত রান্না করে তরকারি রান্নার জন্য নানান রকমের সবজি কাটাকুটি করতে শুরু করে দেয়। সে সবজি কাটে আলু, টমেটো, ঝিঙে, আর বলতে থাকে, তাড়াতাড়ি সবজিটা কেটে তরকারি রান্না করতে হবে, আমার স্বামী আবার এক্ষুনি এসে খেয়ে চাইবে ভাত তরকারি। গরিব চাষির মেয়ে, সে তাদের মুরগিগুলোকে খাবার দিতেছিল। মুরগিগুলো খুব আনন্দের সঙ্গে খাবার খেতেছিল আর বলতেছিল, আর বাবারে, এই সাদা মুরগিটা তো দেখছি আমার হাত থেকে খাবার খাচ্ছে। নে মুরগি, তাড়াতাড়ি খা, আর বাইরের দিকে ঘাস পাতা খাবি যা। তারপর গরিব চাষি খাবার খেতে থাকে। তখন তার মা বলে, এই দিকে কালু, আমাদের ক্ষেতের ধানগুলো পেকে গেছে, ওইগুলোকে কাটাকুটি করতে হবে না? ঠিক আছে মা, আমি কালকে থেকে ধান কাটতে যাব। গরিব চাষি আর তার স্ত্রী বসে বসে কথা বলতেছিল। গরিব চাষি বলে, এই গো শুনছ? হ্যাঁ বলো। বলতেছিলাম, ধানগুলো পেকে গেছে, তাহলে ধানগুলোকে কি কাটাকুটি করতে যাবে? হ্যাঁ গো যাব। তাহলে আজকে থেকে শুরু করে দিয়া যাক। তারপর গরিব চাষি আর তার স্ত্রী ধানের ক্ষেতে ধান কাটা শুরু করে দেয় আর বলতে থাকে, ওই গো শুনছ, এই বছর ধান খুব ভালো হয়েছে। হ্যাঁ গো ঠিক কথা বলেছ, এই আমি ভেবেছিলাম না যে এই এত সুন্দর ধান হবে এই বছর। তারপর গরিব চাষি স্ত্রী বলে উঠল, আমাকে খিদে পেয়েছে। তখন গরিব চাষি বলল, হ্যাঁ যাও, বাড়ি থেকে খেয়ে আসবে। গরিব চাষি একা একা পাকা ধান কাটা শুরু করে দেয়। এই আমার বউটা ঘর থেকে খেয়ালে কি হতো, তা নয় কাজ ছেড়ে খেতে যাবে। তারপর গরিব চাষি স্ত্রীও এলো ধানের খেতে ধান কাটার জন্য। গরিব চাষি বলে, ওই গিন্নি, খাবার খেয়েছো তো? হ্যাঁ গো খেয়েছি। তাহলে এবার তাড়াতাড়ি ধান কেটে পুরো ক্ষেতটা শেষ করে দাও তো। হ্যাঁ গো, তুমি তো খেয়ে এসেছো, তুমি নাও তাড়াতাড়ি ধান কাটো। হ্যাঁ ঠিক আছে, নাও, আর বেশি বকবক করো না। তাদের ধান কাটাকাটি প্রায় শেষ। ওই শুনছো, ধানগুলো আজকে কিছু বাড়ি নিয়ে গেলে হতো না? তখন তার স্ত্রী বলে, হ্যাঁ, নিয়ে গেলে তো ভালোই হতো। তাহলে ঝুড়িতে করে ধানগুলো মাথায় নিয়ে যেতে হবে। হ্যাঁ, পারবো না যেতে। তারপর গরিব চাষি আর তার স্ত্রী মাথায় করে পাকা নিয়ে তাদের বাড়ির দিকে হেঁটে হেঁটে যেতে লাগলো। গরিব চাষি স্ত্রী বলে, ওই গো শুনছো, এই পাকা ধানগুলো আজকে ঝাড়াঝাড়ি করতে হবে। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না। তারপর গরিব চাষি আর তার স্ত্রী তার দুজন মেশিনে দিয়ে পাকা ধানগুলোকে ঝাড়াঝাড়ি করতে থাকে আর বলতে থাকে, আরে গিন্নি, এই দেখো, এই বছর খুব সুন্দরভাবে ধান হয়েছে। হ্যাঁ গো ঠিক কথা বলেছ, এই রকম ধান কোনো বছর হয়েছিল না। পাকা ধান ঝাড়াগুলো তারা দুজন বাঁশের ঝুড়িতে ভয়ে নিয়ে তাদের বাড়ির দিকে যায়। আরে গিন্নি, এই ধানগুলো খুব বেশি ভারী বলো? হ্যাঁ গো, অনেক বেশি ভারী, চলো তাড়াতাড়ি বাড়িতে রেখে দিই। তো ঠিক আছে বন্ধুরা, আমাদের চ্যানেলের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আমাদের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নেবেন। গরিব চাষির চ্যানেল বলে কেউ সাবস্ক্রাইব না করে চলে যাবেন না। ধন্যবাদ।